Friends, welcome to my YouTube channel Social Cars. ইন্ডিয়ান ইকোনমিতে রেকর্ড ব্রেকিং সেল হয়েছে এবার দিওয়ালিতে। একটা রিপোর্ট বলছে 6.05 লক্ষ কোটি টাকার জিনিসপত্র বিক্রি হয়েছে, গুডস, মানে বিভিন্ন ইলেকট্রনিক্স, জামা প্যান্ট, ফুটওয়্যার, এই সমস্ত। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো যে কিভাবে এবার দিওয়ালিতে মানুষজন কেমন কেনাকাটা করেছে এবং কত টাকার কেনাকাটা করেছে, এটা লাস্ট ইয়ার থেকে কত পার্সেন্ট বেড়েছে এবং এটা কেন হয়েছে, কেন মানুষ এত টাকা জিনিস কিনতে পেরেছে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে ডিসকাস করব। দেখো, সিএআইটি, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের যে রিপোর্ট, তাতে দেখাচ্ছে যে এবার হুপিং 6.05 লক্ষ কোটি টাকার মানুষ জিনিস কিনেছে দিওয়ালিতে, মানে দিওয়ালি অবধি যে পিরিয়ডটা থাকে। তো 5.40 লাখ করোড়ের গুডস মিনস ফিজিক্যাল গুডস, জামা প্যান্ট, ইলেকট্রনিক্স দ্রব্য, এইগুলো, এবং 65,000 কোটি টাকার সার্ভিস মানে বিভিন্ন ধরনের, কেউ সাবস্ক্রিপশন নিল, ধরো বিভিন্ন যে সার্ভিসগুলো হয়, টাটা স্কাই কেউ কিনলো, তার সঙ্গে সঙ্গে যারা সাবস্ক্রিপশন নিল, এইগুলোকে বলে সার্ভিসেস সেক্টর। তো এইটা এবার এই পুজোয় দিওয়ালিতে দেখা গিয়েছে টোটাল। এবার দেখো কি কি ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। যে লাস্ট ইয়ার যেটা ছিল, লাস্ট ইয়ার 4.2 লাখ করোড় টাকার জিনিস মানুষ কিনেছিল দিওয়ালিতে, সেটার থেকে কিন্তু এবার 25% মানে ইনক্রিজ হয়েছে। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। মানে সেলস হচ্ছে, মানে তোমরা জানো যে মানুষ যত কেনাকাটা করবে তত টাকা হচ্ছে মার্কেটে আসবে এবং টাকাটা রোলিং হবে এবং এর ফলে কি হবে, ইকোনমি গেন হবে, গভর্নমেন্ট ট্যাক্স পাবে, মানুষের জব ক্রিয়েট হবে, সমস্ত কিছু কিন্তু এই কেনাকাটার উৎসবের কেনাকাটাটার উপরে ডিপেন্ড করে। তো এইবার এটা 25% একদম পুরো ইনক্রিজ করেছে লাস্ট ইয়ার থেকে। এবং এই গ্রোথটা কেন হয়েছে না, জিএসটি কাটের ফলে। কারণ কি তোমরা জানো, কয়েকদিন আগে আমাদের জিএসটি 2.0 লঞ্চ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এখন দুটো রেট রয়েছে, 5% এবং 18%। 12%, 28%টা অ্যাবলিশ হয়ে গেছে, যার ফলে যেগুলো দেখছো যে বিভিন্ন গাড়ি সেলস হয়েছে, এবার দিওয়ালিতে প্রায় 1 লক্ষ গাড়ি একদিনে সেল হয়েছে। তোমার হচ্ছে 28% ছিল, সেটা কিন্তু এখন 18% চলে এসছে। তার ফলে প্রচুর মানুষ কিন্তু এবার ইলেকট্রনিক্স থেকে আরম্ভ করে, গাড়ি থেকে আরম্ভ করে কিনতে পেরেছে এবং এই যে সেলসটা বৃদ্ধি পেয়েছে 25%, এটা বেসিক্যালি এই জিএসটি কাটের জন্য হয়েছে, যেটা গভর্নমেন্টের আমি বলবো খুব ভালো সিদ্ধান্ত সাধারণ মানুষকে এই ছাড় দেওয়ার জন্য। এবার দেখো, ইট জেনারেটস 50 লাখ জবস, অর্থাৎ এই যে 6.05 যে লাখ করোড় টাকার জিনিস ক্রয় হয়েছে, এর পেছনে তো মানুষজনের এমপ্লয়মেন্ট ছিল, তারা বিভিন্ন সেক্টরে কাজ করে। যে সমস্ত তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইনে কেনাকাটা হয়, সেখানে যারা ডেলিভারি বয়, তাদের জবটা ক্রিয়েট হয়েছে। তো এর ফলে কি হয়েছে, 50 লাখ জব ক্রিয়েট হয়েছে। এবং সবচেয়ে যেটা বড় কথা, আমাদের আত্মনির্ভর ভারতের দিকে যে আমরা এগোচ্ছি, তার কিন্তু প্রমাণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে। যে কয়েকদিন ধরে তোমরা নেটে দেখতে পাচ্ছ, অশ্বিনী বৈষ্ণব আমাদের রেলমন্ত্রী আমাদের জোহো ব্যবহার করতে বলছেন, ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার করতে বলছেন। যে যত আমাদের বিদেশিদের উপরে ডিপেন্ডেন্সি কমবে, তত কিন্তু ভারত স্বাবলম্বী হবে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সেটা কিন্তু মানুষের মধ্যে একটা এসছে যে ইন্ডিয়ান প্রোডাক্ট কিনবো। 87% শপার্স, মানে এটা হিউজ, 87% মানুষ ভারতের তৈরি প্রোডাক্ট কিনেছে। এটা একটা ভীষণ সেই স্বদেশী আন্দোলনের মতো হয়েছে 87%। এবং ইট সাপোর্টস ভোকাল ফর লোকাল। অবশ্যই আমরা যদি আমাদের দেশে উৎপাদিত পণ্য কিনি, তাহলে কিন্তু পয়সাটা আমাদের এখানেই থাকবে। যদি বিদেশি কোম্পানি জিনিস কিনি, তাহলে আমাদের যে লভ্যাংশটা, সেটা কিন্তু বিদেশে চলে যাবে, বিদেশে পুঁজিটা ট্রান্সফার হয়ে যাবে। সেই জন্য এটা কিন্তু খুব একটা উল্লেখযোগ্য দিক যে 87% শপার্স আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট কিনেছে। এবং কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি এটা ইম্পর্টেন্স হয়েছে না, টেক্সটাইল এবং ইলেকট্রনিক্স, গ্রাম এবং শহর সমস্ত জায়গায় কিন্তু এই বিক্রিটা হয়েছে। সো সবার দিওয়ালি ভালো কাটুক। সো
আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।